মোবাইল ফোন বন্ধ না করেও আপনি কল আসা বন্ধ করে দিতে পারবেন। বর্তমান সময়ে এই বিষয়টা কিন্তু আমাদের বেশি প্রয়োজন হচ্ছে। আমরা যখন একটা মোবাইল ফোন ব্যবহার করি, আমাদের মোবাইলে যে সিমটা থাকে, এই সিমের নাম্বারটা আমরা প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু অনেককেই দিয়ে থাকি। আর এই দেওয়ার পরে আমাদের এই নাম্বারে কিন্তু অনেকে জানা অজানা কিছু মানুষ আমাদেরকে বিরক্ত করতে পারে। তখন কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত ফোনটি চালু রেখে আমরা যেন সে কলটিকে বন্ধ করে দিতে পারি, যেন আমাদের কাছে কোনো কল না আসে। এরকম কিন্তু চেষ্টা আমরা অনেকেই করে থাকি, কিন্তু না জানার কারণে আমরা কিন্তু এটি করতে পারি না, বা এটা আমরা আসলে এভাবে সেটিংসটি করে দিতে পারি না। ফলে কিন্তু আমাদেরকে অনেক বিরক্তি পোহাতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে যদি আপনি এই মোবাইল ব্যবহার করতে গিয়ে যদি আপনি অনেক রকমের সমস্যা ফেস করেন, তাহলে কিন্তু আপনি মোবাইল চালায় কখনো তৃপ্তি পাবেন না। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেব, যে সেটিংসটি আসলে আপনি মনে মনে অনেক দিনই খুঁজছিলেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আপনাকে যখন কেউ কল দিয়ে বিরক্ত করছে, তখন যদি আপনি চান যে আপনার মোবাইল ফোনটি চালু রেখে সে কল আসাটা আপনি বন্ধ করে দেবেন, এটা কিন্তু আপনি খুব সহজেই করতে পারেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। পরবর্তী সময়ে কিন্তু আপনার বা আপনার বন্ধু বান্ধব অনেকেরই কাজে আসতে পারে। চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে আপনি এই কাজটি কিভাবে করবেন। চলে আসছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনার যে কল যে অ্যাপসটি রয়েছে, ডায়াল প্যাডটি ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আসার পর আপনাকে সিম্পলি যেটি প্রেস করতে হবে, আপনাকে প্রেস করতে হবে এই যে স্টার। তো আমরা প্রথমে স্টারটা প্রেস করে দিলাম। তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে 2 তারপরে 1 দিতে হবে, তারপরে আবারও স্টার দিতে হবে। তো স্টার দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যদি গ্রামীণ সিমটাতে এই কাজটি করতে চান, তাহলে গ্রামীণ সিমের যে প্রথম 3টি ডিজিট রয়েছে 017, এবং বাংলালিংকের হলে 019, এবং যে সিমেরই হোক প্রথম 3টি ডিজিট আপনি এই জায়গায় দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম গ্রামীণের 017। দেওয়ার পর আমরা কিন্তু কি করব, এই যে হ্যাশ দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে যে হ্যাশ, আমি এই হ্যাশটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে কি করব, সিম্পলি এই যে এখানে কল দিয়ে দেব। তো এখানে কলের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দিলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদেরকে এটা কিন্তু সাকসেস দেখাইছে। এখানে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, মানে এটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এখানে কিন্তু স্পষ্টভাবে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে। এখন যদি চাই যে আমরা এটি বন্ধ করে দেব, অর্থাৎ আমাদেরকে সবাই কল দিতে পারুক বা কল দিক, তাহলে আমরা কিভাবে এটি বন্ধ করব? এটি বন্ধ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে ওকে বাটনে প্রেস করার পর আবারও আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে আমরা এই যে এখানে হ্যাশ রয়েছে না, ডাবল হ্যাশটা আমরা প্রেস করব। তারপরে 2 1 প্রেস করব। 1 প্রেস করার পর আবারও হ্যাশ প্রেস করব। করার পর আমরা যেটি কাজ করব, যে এখানে কল যে অপশনটি রয়েছে, ঠিক এখানে কল দিয়ে দেব। কল দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমাদের এটা কিন্তু আবারও সাকসেস হয়ে গেছে, অর্থাৎ আমাদেরকে এখন সবাই কল দিতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি এর ইজ সাকসেসফুল, মানে আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে। জাস্ট আমরা কিন্তু এখানে ওকেতে প্রেস করে দেব। তো আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেল। এখন ইনকামিং কল এবং আউটকামিং যে কলগুলো রয়েছে, এগুলো কিন্তু এখন প্রতিটা কিন্তু আপনাদের আসতে পারবে এবং যাইতে পারবে, কোনো সমস্যা নেই। তবে আপনাকে অবশ্যই অন করার ক্ষেত্রে খেয়াল করতে হবে যেন আপনি অন করতে পারেন এবং পুনরায় আপনি বন্ধ করতে পারেন, নয়তোবা আপনার কিন্তু বন্ধ করে দিলে, অন করে দিলে কিন্তু আপনাকে আর বাকি কেউ কল দিতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতাভাবে আপনি কিন্তু এই কাজটি করবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।